নমস্কার, অদ্বৈত বন্দ্যোপাধ্যায় চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। বৈশাখের তপ্ত দুপুরে মাঠ ঘাট বনপ্রান্তর যখন ফুটন্ত আগুনের মতো, তখন আমি বেরিয়ে পড়েছি বীরভূমের পথে, চারদিকে সবুজ বনানীর খোঁজে। এমন সময় আমি চলেছি দ্বারবাসিনী তলার উদ্দেশ্যে। এখন বাস চলেছে চারদিকে খোলা প্রান্তরের মধ্যে দিয়ে দ্বারবাসিনী তলার উদ্দেশ্যে। সিউড়ি থেকে মুরালপুরের বাসে এই দ্বারবাসিনী তলা আসা যায়। তারও আগে আমি বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন থেকে হুল এক্সপ্রেসে সিউড়ির পথে, এবং সিউড়ি থেকে বাসে চলেছি দ্বারবাসিনী তলা। দ্বারবাসিনী তলায় পৌঁছে সেখানকার বিস্তীর্ণ ঘটনাবলী তুলে ধরবো আপনাদের সামনে। বাস যেখানে নামিয়ে দিল, সেখান থেকে একটি টোটো করে আমি চললাম দ্বারবাসিনী তলার উদ্দেশ্যে। টোটো প্রথমে কয়েকজন লোককে ছাড়লো সারিন্ডা গ্রামে, এই সারিন্ডা গ্রামের ছবি, এবং তারপর আমরা এগিয়ে চললাম দ্বারবাসিনী তলার উদ্দেশ্যে। দ্বারবাসিনী তলার কাছে পৌঁছে আমাকে নামিয়ে দিল একটি মাঠের মধ্যিখানে, এবং মাঠের মধ্যে দিয়ে আলপথ ধরে হেঁটে প্রবেশ করলাম গভীর জঙ্গলের মধ্যে। চারদিকে উঁচু শালের বন, আর তার ছায়ানিবিড় শীতল প্রাঙ্গণ। তার মধ্যে একটি বিশেষত্ব আমার চোখে পড়ল। জায়গাটি ভারী নিস্তব্ধ, কোনো দিকে কারুর কোনো আওয়াজ নেই, পুরো শুনশান। আর তারই মধ্যে পাতা পড়লে একটা কর্মর আওয়াজ। ভীষণ রহস্যময় এই বনটির আকার বেশি নয়, কিন্তু পরিবেশটাই যেন আলাদা। তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে দ্বারকা নদী, আর তার তীরে মা দ্বারবাসিনীর দরবার। হেঁটে চললাম বনের মধ্যে দিয়ে, চারদিক শুনশান, কেউ কোথাও নেই। হঠাৎ চোখে পড়লো একটি ফাঁকা মন্দির, আর তার ভেতর ফাঁক দিয়ে দর্শন করলাম মা দ্বারবাসিনীকে। হঠাৎ করে একটা লোকের আগমন হলো। সে বলল, মন্দির দর্শন করতে এসেছো? তারপর সে খুলে দর্শন করালো মা দ্বারবাসিনীকে। দেখলাম তিনটি পাথর মূর্তি, তিনটি শিলাখণ্ড,
তারই সে তার গায়ে তিল হলুদ সিঁদুর লেপা মা দ্বারবাসিনী। এই মন্দির দর্শন করে মন আনন্দে পরিপূর্ণ হলো। তারপর দেখলাম, বাইরে এসে গেলাম এবং দেখলাম কাকের সমাধি, পঞ্চমুণ্ডির আসন এবং আরো কিছু ঠাকুর দেবতা যেমন ভৈরব। এবার চুপ করে বসলাম দ্বারকা নদীর তীরে। অত্যন্ত শান্ত পরিবেশ, মন মিশে গেল কোথায় যা বলতে পারি না। হঠাৎ মনে হলো সেই লোকটা কোথায় গেল। দেখি কেউ নেই কোথাও, কোনো লোকের কোনো কেউ নেই। চারদিক শুনশান, যেমন ছিল তেমন, মন্দির বন্ধ। আর সেই লোকটা কোথায় উধাও হয়ে গেছে। চুপচাপ বসে থাকলাম খানিক দ্বারকা নদীর তীরে। তারপর মনে মনে ভাবলাম হাঁড়িকাঠটা দেখে আসি। সেই হাঁড়িকাঠের দৃশ্যটি দেখলাম, বেশ গা ছমছমে পরিবেশ মন্দিরের। এক সময় আবার ঠিক করলাম এবার যেতে হবে। তারপর বেরিয়ে এলাম বনপ্রান্তর থেকে এবং বাইরে এসে দেখি খুজৌদ্দ ঝলমলে বিশাল প্রান্তর, পৃথিবীর সুস্নিগ্ধ আবহাওয়া এবং দ্বারবাসিনী মায়ের জঙ্গল দূরে আবার যেন হাতছানি দিয়ে ডাকে। এবার আমাদের গন্তব্য সিউড়ি। ফিরে চললাম অটো করে শেওড়াকুড়ি এবং সেখান থেকে সিউড়ি হয়ে এবার আমাদের গন্তব্য পুরন্দরপুরের কাছে বিহারিয়া গ্রামে নিম্ববাসিনী কালী মন্দির। সিউড়ি থেকে বোলপুরগামী বাস পুরন্দরপুর ছাড়িয়ে আমাকে একটি মাঠের মধ্যে নামিয়ে দিল। তারপরে একটি রাস্তা ধরে প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর বক্রেশ্বর নদীর ধারে নিম্ববাসিনী কালী মন্দির, তন্ত্র সাধনার সাধনপীঠ বীরভূম। এখানে অলিতে গলিতে মাঠে বনপ্রান্তরে ছড়িয়ে আছে তন্ত্র সাধনার সাধনপীঠ। এটি নাকি ভরদ্বাজ মুনির আশ্রম ছিল এক সময় এবং তারই পূজিত কালী মা নিম্ববাসিনীর অপরূপ বিগ্রহ দর্শন করলাম। চারদিকে বনানীতে ঘেরা, বিকেল হয়ে আসছে, নিশ্চুপ নিস্তব্ধ। এখানে এক শান্তির পরিবেশ বিরাজমান, পক্ষী কাকলি মুখর বনপ্রান্তর, তারই মধ্যে নিম্ববাসিনী কালী মন্দির, ভেতরে মা কালী জাগ্রত মূর্তি। দর্শন করে এবারের মতো আমাদের ঘোড়া সাঙ্গ হলো। একদিনের বীরভূম ভ্রমণ খুব ভালো কাটলো। আজ 25শে বৈশাখ, এরপর চলে যাব শান্তিনিকেতন। আবার কোনো জায়গায় বেরিয়ে পড়বো, তার গল্প নিয়ে আসবো খুব শীঘ্রই। অপেক্ষায় থাকুন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আপাতত ধন্যবাদ।